শরতের আকাশে শিউলি ফুলের গন্ধে মা দুর্গার আগমনে সকলকে জানায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দুর্গা মায়ের একটি ছবি আঁকবো, কিন্তু আমি ব্যবহার করব আজকে সফট প্যাস্টেল। যে মেটেরিয়ালসগুলো আজকে আমি ইউজ করছি সেটা হচ্ছে সফট প্যাস্টেল, গ্রে টোন পেপার আর ভিলো চারকোল ফর স্কেচিং আর ফিক্সেটিভ, কারণ যদি আমার তাহলে ড্রয়িংটা স্টে করবে। আজকে আমি যে আঁকাটা আঁকছি সেটা আমি পুরোপুরি নিজের মন থেকে আঁকছি, কোনো রেফারেন্স ছাড়াই। এবার রং করাটা শুরু করেছি। প্রথমে অরেঞ্জের সাথে লাইট ইয়েলো, ডার্ক ইয়েলো, রেড, এইগুলো মিলিয়ে একবারে যাতে একটা ট্রানজিশনের মতো ক্রিয়েট করতে পারি তারই চেষ্টা করব। আর এর জন্য আমি ব্লেন্ডিং করার জন্য আমি আমার হাতকে ইউজ করেছি, কারণ কি ব্লেন্ডিং স্টাম্পস যদি আমি ইউজ করি অনেকটা রং ওখানেই চলে যায়, যার ফলে অনেকগুলো কোট দিতে হয়, তো ওটাতে রংটাও একটু ফেড হয়ে যায়, যেহেতু এটা গ্রে টোন পেপার। চোখের মনির আউটলাইনটা আমি মাঝে মধ্যে ব্ল্যাক কালারটা ইউজ করেছি। ব্ল্যাক কালারটা সফট প্যাস্টেলে দেওয়ার থেকে আমি চারকোলটাই বেশি প্রেফার করি। এবার শুরু করছি ফেসের পার্টটা। তো ফেসের পার্টে যখন যাব তখন লাইট থেকে ডার্কের দিকে যাব, তো তার জন্য আগে লেমন ইয়েলো দিয়ে লাইটের কালারটা করেছি, দেন ডার্ক হিসেবে আমি রেড, ব্রাউন, একটুখানি ডার্ক ইয়েলো আর অরেঞ্জটা ইউজ করেছি, যাতে একটা স্মুথ টেক্সচার পাওয়া যায়। প্রথমে আমার সফট প্যাস্টেল কালারটা কিন্তু পছন্দের ছিল না, আমি ঠিক পছন্দই করতাম না, কিন্তু যত দিন যাচ্ছে, যত কাজ করছি, আমার মনে হচ্ছে সফট প্যাস্টেলটা খুব একটা খারাপ তো নয়। চোখের মনির জন্য আমি যে রঙগুলো ইউজ করছি তার মধ্যে ব্রাউন, এটা হচ্ছে একটা রেড আর একটুখানি হোয়াইট। চোখটা কমপ্লিট করার পর আমার মনে হলো চোখের কাজলটা আরেকটু মোটা করলে বেশ ভালোই লাগবে, তাই জন্য আরেকটুখানি ডার্কটা বাড়ালাম। চুলের দিকে যখন কালারটা শুরু করেছি প্রথমেই ব্রাউন কালার দিয়ে স্টার্ট করেছি, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন দেওয়ার পর শেষে আমি ব্ল্যাকটা দিয়েছি, তাহলে একটা আলো ছায়ার একটা ব্যাপার দেখা যাবে। আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে, আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।